আসসালামু আলাইকুম। আজকে আমাদের রান্নার টপিক হচ্ছে মহিষের গোস্ত ভুনা। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা গোস্তগুলো ভালো মতো ধুয়ে পানি ঝরতে দিব। রান্না উপকরণগুলো হলো আদা বাটা, রসুন বাটা, টক দই, পেঁয়াজ কুচি, সয়াবিন তেল, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, এলাচ, দারচিনি এবং তেজপাতা। গোস্ত ম্যারিনেশন করার জন্য একটা প্যানের মধ্যে আমরা পরিষ্কার করা গোস্ত নিব এবং এর মধ্যে আমরা যত মশলা আছে যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, টক দই, আদা বাটা, রসুন বাটা সবগুলো দিয়ে একত্রে ভালো মতো মাখিয়ে নিব। এখন গোস্তটা যত মাখাবেন তত মশলা গোস্তের ভিতরে ঢুকবে এবং সেটা খেতে অনেক মজাদার এবং সুস্বাদু হবে। মাখানোর পরে ম্যারিনেশনের জন্য আমরা 1 ঘন্টা রেখে দিব। আমাদের রান্নাটা যেহেতু প্রেসার কুকারে হবে সেজন্য প্রেসার কুকারে আমরা সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমরা কাঁচামরিচ কুচো ঢেলে দিব। ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব হালকা বাদামি হওয়ার জন্য। হালকা বাদামি হলে আমরা এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা গরম তেলের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমরা গোস্তের মশলা গুঁড়া এবং গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো মতো কষাবো। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আমরা ম্যারিনেশন করা গোস্তগুলো প্রেসার কুকারে দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিব। গোস্ত মজাদার করার জন্য আমরা গোস্তটা ভালো মতো কষাবো যেন মশলাগুলো গোস্তের ভিতরে প্রবেশ করতে পারে। এই পর্যায়ে গোস্ত সিদ্ধ হওয়ার জন্য আমরা পরিমাণ মতো পানি দিব এবং পানি দিয়ে আমরা প্রেসার কুকারে ঢাকনা দিয়ে দিব। এই পর্যায়ে আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব যে আমাদের গোস্ত সিদ্ধ হলো কিনা। দেখে বোঝা যাচ্ছে যে আমাদের গোস্ত সিদ্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের মজাদার মহিষের গোস্ত ভুনা। পরবর্তী রান্নার ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। প্লিজ লাইক, শেয়ার and subscribe our channel.